আজকের ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, আর লাস্টের রেজাল্টটা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে, আমি শিওর। বাড়িতে খুবই কম জিনিসে আর কয়েকটা স্টেপে আমরা চিজ কেক বানাবো, যেটা পুরো দোকানের মতো খেতে হয়েছিল। একদম প্রথম স্টেপে বাড়িতে যে কোনো বিস্কিট থাকলে সেটাকে আগে তুমি গুঁড়ো করে নিতে হবে। মেরি বিস্কিট দিয়েও করতে পারো, আমার ওটা দিয়েও নেক্সট বার করে দেখার ইচ্ছা আছে। আমাদের কাছে বারবান ছিল, তার জন্য আমরা ক্রিমগুলোকে সাইড করে এরকম ভাবে মিক্সিতে পুরো একেবারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর তার সাথে সাথে আমরা একটা বাটিতে দুধ গরম করে নেব। মেন মোটিভ আমাদের হচ্ছে ছানা তৈরি করা। দুধটা একটু হয়ে আসলে ভালো একটা বড় লেবু নিয়ে আমরা পুরো স্কুইজ করে ওটাকে দিয়েছিলাম। এরপরেও সাইডে আমরা করছিলাম যে বাটারটাকে আমরা গলাচ্ছিলাম। সেটা কেন দেখতে পারবে। আর একটু ব্রেক তো নিই, সন্ধ্যেবেলা ছিল, খুবই খিদে পাচ্ছিল। জয়িত্রী কি সব অদ্ভুত স্ন্যাক্স নিয়ে আসে সেটাই ট্রাই করে দেখছিলাম, যদিও ভালোই ছিল। তো এবার বলি বাটারটা দিয়ে কি করবে। এই যে বিস্কিটের গুঁড়োটা আমরা বানিয়েছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করতে হবে। এটাই হচ্ছে আমাদের বেস। আমি মিষ্টি খেতে পছন্দ না করলেও এটা এতটা ভালো হয়েছিল যে আমি পুরো একাই খেয়ে নিতে পারতাম। তোমাদেরও যদি অতটা মিষ্টি না ভালো লাগে তাহলে মেরি বিস্কিট বা ওই ডাইজেস্টিভ বিস্কিট নিয়েও কিন্তু বেসটাকে করতে পারো। বেসটাকে এরকমভাবে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটস টু 1 আওয়ার, যাতে পুরো সেট হয়ে যায় বেসটা। আমাদের ইচ্ছা ছিল যে চকলেট চিজ কেক খাবো, তাই জন্য আমরা বেসটাকেও বারবান বিস্কিট দিয়ে সেট করেছিলাম আর হচ্ছে আমুলের ডার্ক চকলেট নিয়েছিলাম। একদম ওপরের লেয়ারটা হবে আমাদের চকলেটের, তার জন্য এটাকে গলাতে হবে ক্রিম আর আমুলের এইটা, আর একটু আমরা ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, যেটা আমি এখানে হয়তো দেখাতে ভুলে গেছি। এটা রেডি হতে গিয়ে দেখছি বাইরের ওয়েদার এত সুন্দর, আর ও এখানে গান চালিয়ে নিজে নিজে একাই ভাইব করছে, আর আমি এখানে একা একা খেতে মরছি। বকা দিয়ে ওকে ঘরে নিয়ে এসছি। তারপর তোমাদেরকে দেখাই, দুধটা হয়ে গেলে মানে ছানাটা কেটে গেলে ছানাটাকে একটু ঠান্ডা করে তার মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেবে। এই স্টেপটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। তারপরে একটু দুধ দিলাম, ঠিক আছে। এই স্টেপটা কেন কেয়ারফুলি করতে হবে, কারণ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হোমমেড চিজ। আর চেষ্টা করবে এই লেয়ারটাকেই একটু মোটা করার, যেটা আমরা ঠিক করে করতে পারিনি। আমরা মিডিয়াম সাইজেরই লেয়ার করে দিয়েছিলাম। তারপর আমাদের ওই যে ফার্স্ট স্টেপ যেটা করেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বার করে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। হোমমেড চিজটাকে স্প্রেড করতে হবে ওটার ওপরে, ভালো করে স্প্রেড করে একটু এরকম সমান করে নিয়ে এটাকে আমরা আবারও ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটাও প্রায় ওই 1 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই সেট হতে। তো ইন দ্য মিনওয়াইল রাত হয়ে গেছিল, আমরা ডিনার করছিলাম। ডিনারে ছিল খুব সুন্দর একটা পোলাও, চিকেন, আরো তরকারি, চাটনি, দই। ডিনার করে আমাদের তরস হয়েছে না, মানে কখন যে পরের দিন আসবে, ওভারনাইট ওটা রাখতে হয়, বুঝলে। যাই হোক, ওভারনাইট রাখার আগে লাস্ট স্টেপটা আমরা তোমাদের দেখিয়ে দিই। সেম যেভাবে বাটার গলিয়েছিলাম ওরম ভাবেই চকলেট গলাচ্ছি। আর আমরা মনে হলো যে একটু চিনি দেওয়া দরকার, কারণ আমরা একটু চিনি ইউজ করি। তোমরা চাইলে নাও দিতে পারো, খুব একটা যে ডিফারেন্ট হবে এরকম না। ডার্ক চকলেট ছিল বলে একটু চিনি মিশিয়েছিলাম আমরা। ব্যাস, এভাবেই সেটটা করে ঘুমিয়ে পড়তে হবে, ওভারনাইট রাখতে হবে। এখন বাজে রাত ঠিক 3টে, আর আমি আর জয়িত্রী কিছু দুজন মিলে ঘুমাতে পারিনি। আমাদের ঘুম আসছিল না, তার কারণ হচ্ছে কেকটার জন্য। ওই কেকটা আমরা ট্রাই করবো বলে। পুরো ড্রিমিং খেতে ফেল দোকান। আমরা অলরেডি ফার্স্ট বাইট খেয়ে নিয়েছি। কষ্ট করতে বিস্কিটটা একটু বেশি জমে গেছে। সেকেন্ড বাইটটা ট্রাই করছি। ক্রিমগুলো বেশি জমে নেই, বিস্কিট বেশি জমেছে আস্তে। পুরো হেঁটে দিস না, তাহলে ওটা আর জমবে না। ক্রিমটাই উঠছে। এটা হচ্ছে দেখা নীলাক্ষী, খুব মিস করলি, বানিয়ে খাওয়া ওখানে। সত্যি ভালো লেগেছে তো? আমি এক্সপেক্ট করতে পারিনি অ্যাকচুয়ালি আমিও করে এত ভালো হবে। অ্যাকচুয়ালি ফার্স্ট যখন দোকানটা বানিয়েছি, মাকে ওটা টেস্ট করে ঘুম থেকে তুলে